সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা যে উপাদানটা কমপ্লিট করব বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা ওই জায়ের উপর লম্ব। এই প্রশ্নটা আমরা সমাধান করব। আমি আগে চিত্রটা আঁকি, তাইলে আমাদের প্রশ্নটাও বুঝতে ইজি হইব। বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। ব্যাস ভিন্ন একটা জা আঁকতে বলছে, তাইলে আমরা ব্যাস ভিন্ন মানে কেন্দ্র দিয়ে যায় না এরকম একটা সরল রেখা আঁকবো, যার আমরা কি বলি, জ্যা বলি। তো এটা হচ্ছে আমাদের জ্যার নামকরণ করলাম আমরা এ ভি, কেন্দ্রের নাম দিলাম ও। জ্যার মধ্যবিন্দুর কথা বলছে, তাইলে এ ভি এর মধ্যবিন্দু ধরো এখানটাতেই ধরলাম, এটা হইতাছে জ্যার মধ্যবিন্দু এম। মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ কার কার? কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যার মধ্যবিন্দু, এই যে আমাদের কেন্দ্র আর জ্যার মধ্যবিন্দু, তার সংযোগ সরল রেখা মানে আমার কি করতে হবে, এই দুটারে যোগ করা লাগবে। তো যোগ করছি। এবার প্রশ্নটা একটু পড়ি। বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দু এর সংযোগ রেখাংশ এই যোগ করার ফলে যে ও এম পাওয়া গেছে, এইটা ওই জে মানে এবি জের উপর লম্ব। আমাদের ও এম টুক এবি জের উপর কি আকার আছে, লম্ব আকার আছে। এই ব্যাপারটুকু আমাদের প্রমাণ করতে হইব, ঠিক আছে? তো এটার জন্য একটু বিশেষ নির্বাচন আঁকি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি, তাহলে এখানটাতে আমরা সি দিয়ে দিই। এবিসি বৃত্তে ব্যাস নয় এমন একটি যা হইতেছে এবি, এবং এই জ্যার মধ্যবিন্দুর নাম এম। ও এম যোগ করি, যেটা আমরা করছি। প্রমাণ করতে হইব এই ও এম এবি এর উপর কি আকার আছে, লম্ব আকার আছে, এইটুকু আমাদের প্রমাণ করতে হইব। অঙ্কন অঙ্কন আসলে এমন কিছুই না, আমাদের ও এ এবং ও বি বাহু এই দুটোর যোগ করা লাগবে। তাহলে একটু যোগ করে দেই, জাস্ট দাগ ও এ ও বি, শেষ। এটুকু একটু এইখানে বইলা দেই, ও এ এবং ও বি যোগ করি। এবার হইতেছে আমাদের মেইন পার্ট, প্রমাণ। ধাপ আকারে না লিখলেও কোনো প্রবলেম নাই, ধাপ হইতেছে আমাদের সুবিধার জন্য। ধাপ, আচ্ছা, এখানে আমি দুইটা ত্রিভুজের দেখা পাইতেছি। এই যে একটা ত্রিভুজ, এই যে আরেকটা ত্রিভুজ। এই যে একটা ত্রিভুজ, নাম কি তার, ও এ এম, এই যেটা ও এ এম। আরেকটা ত্রিভুজ হইতেছে ও ভি এম। আমি এই দুইটারে তুলনা করবো, আমার টার্গেটই হইতেছে এই দুটো ত্রিভুজের সর্বসম দেখানো। প্রথম ধাপে আমরা এইটুকুর কাজ করবো। তাহলে লিখতেছি ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও ভি এম এ। এইখান থেকে আমি এটা থেকে যদি এম বাহু নিই, ওটা থেকে আমি ভিএম নিতে পারি। কেন নিতে পারি? আমরা প্রথমেই বইলে নিছি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি যেটা না, এবি হইতেছে আমাদের জে, এটার মধ্যবিন্দুর নাম হইতেছে কি এম। মধ্যবিন্দু ধরো এটা তোমার একটা সোজা রেখা, এটা হচ্ছে আমাদের এবি। এবি এর মধ্যবিন্দু হইতেছে এটা। এর অর্থ কি, এই এবিটা এই বরাবর সমান দুইটা ভাগে বিভক্ত হয়েছে, যেহেতু সে কি বিন্দু, মধ্যবিন্দু। তাইলে আমি বলতেই পারি এই অংশ আর এই অংশ কেমন, সাইজে সমান। তো জন্য আমরা লিখতে পারি এ এম ইজ ইকুয়াল টু ভি এম। সাইড নোট কি, এম এ ভি এর মধ্যবিন্দু। এই জন্য আমরা দুটোর কি করতে পারছি, সমান করে লিখতে পারছি। তারপরের ধাপ, আমি এটা থেকে ও এ বাহু নিতেছি, ওটা থেকে ও বি বাহু তাইলে নিতে হইব। এর জন্য সমান কি কারণে, আগে একটু লিখি। ও এ সমান ও বি লিখলাম। এখন একটু কথা বলি। ও হইতেছে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে কোনো দাগ যদি পরিধি পর্যন্ত যায় তার আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাইলে আমাদের ও এইখান থেকে এ পর্যন্ত আসছে, তাইলে ও এ কি, কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত হয়ে থাকে সে একটা ব্যাসার্ধ। আবার ওবিও সেম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, তাহলে এটা একটা ব্যাসার্ধ। আর একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন হয়, সমান, এটা আমরা জানি। তো আমরা লিখতে পারি ও এ সমান ওবি। আর কারণটা কি, একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা জিনিস প্রমাণ করা লাগবে, কারণ আমরা জানি ত্রিভুজের
দুইটা ত্রিভুজের মিনিমাম তিনটা জিনিস যদি আমরা সমান করতে পারি তাহলে ত্রিভুজ দুইটা কেমন হয়ে যায়, সর্বসম, মানে তাদের সব কিছু সমান। তো লাস্টের একটা বাহুই আছে, যদি আমি এই ত্রিভুজ থেকে ও এম নেই, ওইটা থেকে আমার কি নেওয়া লাগে, ও এম। কারণ কি, ও এম যেমন এই ত্রিভুজটাতেও আছে, ও এম ওই সাইডের ত্রিভুজটাতেও আছে। তাহলে আমরা লিখে দিলাম ও এম ইজ ইকুয়াল টু ও এম, সবার মাঝে যেহেতু আছে এই জন্য তার নাম হইতেছে সাধারণ বাহু। সাধারণ বাহু তিনটা জিনিস হয়েছে, তাহলে আমরা লিখতেই পারি ত্রিভুজ ও এ এম, এটা হচ্ছে আমাদের সর্বসম চিহ্ন, ত্রিভুজ ও ভি এম, তারা সর্বসম হয়ে গেছে। এবার হইতেছে আমাদের ধাপ 2। একটু খেয়াল দেই, এখন যেহেতু তারা দুজন সমান, আমি যদি এই ত্রিভুজটা থেকে ও এম এ নেই, এই যে এইটারে নেই ও এম এ, ওইটা থেকে আমরা অবশ্যই কি নিতে হইব, ও এম ভি নিতে হইব। তো এই কথা একটু এখানে লিখি, কোণ ও এম এ সমান কোণ ও এম ভি লিখছি। কিন্তু একটু কথা হইতেছে কি, যদি একটু তাকাই, এটা হচ্ছে আমাদের এবি নাকি, এবি হইতেছে আমাদের একটা কেমন রেখা, সরল রেখা। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হইতেছে এটা একটা সরল কোণ নাকি, আর সরল কোণের মান কত, 180 ডিগ্রি। তাহলে এখানটাতে কত ডিগ্রি আছে, 180 ডিগ্রি। আরেকটা সোজা রেখার উপরে একটু মুছে দেই, আমি এই বরাবর একটা দাগ দিলাম, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। যদি একই সাথে দুইটা কোণ থাকে, যদি একই সাথে দুইটা কোণ থাকে তাদের আমরা কি বলি, যুগল কোণ বলি। তাদের আমরা কি বলি, যুগল কোণ। যুগল কোণ মানে জোড়ায় কোণ। আর যেহেতু একটা সরল রেখায় আছে এই জন্য তাদের আমরা কি বলতে পারি, রৈখিক যুগল কোণ। রৈখিক, এই যে রেখাটার উপরে এই দুজন কোণ একই সাথে আছে এই জন্য তার নাম কি, রৈখিক যুগল কোণ। তো এটুকু একটু লিখি, তারা রৈখিক যুগল কোণ। এবং আমি দেখতেছি এই দুজন কি সাইজে সমান, তো একটু একটু লেখা দেই, এবং তাদের মান সমান। সমান যদি হয়ে থাকে মানে এটার মাপ যা এটার মাপ ঠিক তাই, তাইলে 180 যদি আমি অর্ধেক করি বা দুইটা টুকরা করি তাইলে কি পাওয়া যাইব, 90। আর 90 আমরা কি বলি, এক সমকোণ। তাইলে আমরা বলতেই পারি যে এই দুজন হইতেছে কত সমকোণ, এক সমকোণ। তো একটু লেখা দেই, ও এম এ ইজ ইকুয়াল টু ও এম ভি সমান এক সমকোণ। আর যদি তারা সমকোণ হয়ে যায়, যদি তারা কি সমকোণ হয়ে যায়, সোজা একটা দাগ, এখানে আমার 90 ডিগ্রি, এখানে আমার 90 ডিগ্রি, তাহলে অবশ্যই বোঝা যায় এই দাগটা এই নিচের দাগের সাথে কিভাবে আছে, লম্বাকার আছে। এই জন্যই তো আমার উভয় পাশে কত ডিগ্রি করে হয়েছে, 90 ডিগ্রি করে হয়েছে। ব্যাস, আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা এখানটাতে শুধু বইলা দিই, আমাদের ও এম এবি এর উপরে লম্ব। সাইড নোট না, এইভাবে লিখে দিব, প্রমাণিত। আমাদের কাজ কমপ্লিট, শেষ।